উচ্চ মাধ্যমিকের ফলাফলে জেলায় রাজ্যের ১০ম স্থানাধিকারী অবধি কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো জেলা পরিষদে। শুক্রবার দুপুরে জেলা পরিষদের হলঘরে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উচ্চ মাধ্যমিকের ফলাফলে জেলায় রাজ্যের ১০ম স্থানাধিকারীদের মধ্যে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করল জেলা পরিষদ। শুক্রবার দুপুরে জেলা পরিষদের হলঘরে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই দেখো, সবাই প্রায় ডাক্তার হতে চাইছে, বিজ্ঞান মনস্কতায় সবাই অত্যন্ত অগ্রণী ভূমিকা নিচ্ছে। তাই ওদের আমি একটা বই চয়েস করছি, মণিলাল ভৌমিকের জেলা পরিষদের সম্বর্ধনায়। আমাদের শ্রদ্ধেয় দিদি সুহাস পাঁচা, ঘড়ি যেমন তার তাল দিয়ে চলে, তুমিও ঘড়ির মতো টিকটিক করে অচল থাকো। উপস্থিত সমস্ত জ্ঞানীগুণীজন এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সমস্ত সদস্যবৃন্দ এবং ডিআই সাহেবকে আমার প্রণাম, এবং এখানে আমন্ত্রণ করার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই এবং আমি অবসর সময় গান গেয়েছি এবং যখনই মন ভালো থাকতো না গল্প বই পড়েছি এবং আমি নৃত্যচর্চাও করতাম। এখন সময় হয় না তাই ছেড়ে দিয়েছি। এইসব করি। হে নূতন দেখা দিয়ে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দিয়ে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। আমাদের মেন্টর সাহেব ফুলের তোড়া একটি বই 21টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। তার বই দিয়ে ওদের পুরস্কৃত করা হলো। ঘড়ির মতো সচল থাকবে। ঘড়িটা দেবেন ডিআই সাহেব পলাশ বাবু, আপনি ঘড়িটা তুলেন। অদ্রিজা জানা, এবার যদি দিচ্ছে শামসুল ইসলাম, আমাদের স্বাস্থ্য কর্মদক্ষ। তাই যারা আজকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই আয়োজনে আজকে উপস্থিত আছেন আমাদের এই সভাতে, এবং আমরা এই অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সহ সভাধিপতি সুহাসিনী কর, জেলা পরিষদের মেন্টর তথা বিধায়ক অখিল গিরি, বিধায়ক সোহম চক্রবর্তী সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা। সত্যি বলতে গেলে কলকাতা স্টুডেন্ট হিসেবে তখন খুব ঈর্ষা হতো যে ওরা কি পড়ে, কিভাবে পড়ে, যে সবসময় এরকম ফার্স্ট সেকেন্ড থার্ডে দৌড়ে লেগে থাকে। আমরা কলকাতাটা এতটা অ্যাডভান্স থাকি, তাও পিছিয়ে রয়েছি। কিন্তু সেই ছোটবেলায় ঈর্ষাটা হতো, আজকে এখানে দাঁড়িয়ে গর্ব হচ্ছে, কারণ আমি আজকে এই মেদিনীপুর জেলার একজন সদস্য এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি যে এই যে প্রত্যেক ভাই বোন রয়েছে তারা আমার জেলার, এটাই হচ্ছে সব থেকে বড় গর্বের। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব, দেখো প্রত্যেকেই বললেন যে পুঁথিগত বিদ্যা, সেটা তোমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা অলরেডি সেই পর্যায়ে পেরিয়ে গেছো। আগামী দিন আরো অনেকটা দূর তোমাদেরকে যেতে হবে।
পুঁথিগত বিদ্যার মধ্যে দিয়ে যে সঞ্চয় তোমরা জ্ঞান করবে, জ্ঞান সঞ্চয় করবে, সেটা নিয়ে তোমাদের ভবিষ্যৎ আরো আলোকিত হোক, এটাই প্রার্থনা। কিন্তু একজন মানুষ হিসেবে যেন সবসময় শিরদাঁড়াটা একটা সোজা থাকে আর মাথাটা উঁচু থাকে। যে পূর্ব মেদিনীপুরই পথ দেখায়, তাহলে আগামী দিনে কিন্তু সেই পথে এগোবে রাজ্য। অবশ্যই তাই, এবং এটা ইতিহাস তার সাক্ষী। পূর্ব মেদিনীপুরের থেকে যাদের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে, তারা তো এই মাটিকেই তো তারা গর্বিত করেছেন। তো সুতরাং সেই ঐতিহ্য, সেই শিক্ষা ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। প্রার্থনা করব ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, আগামী দিনে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দিতেই এই উদ্যোগ। পড়াশোনায় যাতে আরও মনোযোগী হয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারে, সেই বার্তাই দেওয়া হয় এই সংবর্ধনার মাধ্যমে। মেদিনীপুর জেলা পরিষদ সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল 1 থেকে 10-এর মধ্যে মেদিনীপুর জেলার যে সমস্ত কৃতী ছাত্রছাত্রীরা স্থান দখল করেছেন নিজের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়ে, তাদেরকে আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো। তারা ব্যক্তিগতভাবে কি হতে চায় জানান? তারা সকলেই তো বললেন আমরা প্রত্যেকেই চিকিৎসক হতে চাই। আজকে মেদিনীপুর জেলার 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা ছিল 5, 4 জন উপস্থিত ছিলেন, একজন কোন অনিবার্য কারণে উপস্থিত হতে পারেন। কি মানে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? নিশ্চিতভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। তারা যদি মনে করেন যে আমাদের সহযোগিতার প্রয়োজন, সরকার ছাত্রছাত্রীদের পাশে আছে, পূর্ব মেদিনীপুর জেলাও ছাত্রছাত্রীদের পাশে থাকবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।